Hello and assalamu alaikum everyone. Welcome to my channel. Today I will show you guys another Brazilian recipe. The name is Escondidinho de Carne. To pronounce the name it's really not easy, but the recipe is really easy and very tasty. So here is our recipes what we need. প্রথমে আমাদের লাগবে আলু 1 কেজি আলু 2 টেবিল স্পুন বাটার এখানে আছে লবণ স্বাদমতো লবণ ইউজ করব এখানে হচ্ছে একটি পেঁয়াজ এখানে আছে 2 কোয়া রসুন এখানে আছে টমেটো সস এখানে হচ্ছে হাফ কেজি গ্রাউন্ড বিফ এখানে আছে 4 টেবিল স্পুন অয়েল এখানে আছে গোলমরিচের গুঁড়া এখানে আছে দুধ তো এই হচ্ছে আমাদের রেসিপি প্রথমে আমরা আলুটাকে ছিলে সিদ্ধ করে নেব আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আলুটাকে নামিয়ে ফেলবো এই হচ্ছে আমাদের আলু এখন আমরা এটাকে ভর্তার মতন বানিয়ে নিব এভাবে সাবধানে করতে হবে একটু এটা গরম পাতিলটা গরম হয়ে আসলে আমরা প্রথমেই বাটারটা দিয়ে দিব বাটারটা যখন এরকম গলে যাবে তখন আমরা আলুর যে পুরটা করেছি এটা দিয়ে দিব দিয়ে এভাবে একটু নাড়তে হবে সো এখন আমরা গ্রাউন্ড বিফটা রেডি করে নিব তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হয়ে আসছে এখন আমরা তেল দিয়ে দিব এরপরে পেঁয়াজ এক দুই মিনিট পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আমরা রসুনটাও দিয়ে দিব এখন আমরা মাংসটাও দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে এভাবে মাংসটাকে 5 থেকে 7 মিনিট কষানোর পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা টমেটো সসটা দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া দেব যদি আপনার কাছে ধনিয়া খেতে ভালো লাগে সামান্য একটু ধনিয়া অ্যাড করতে পারেন
এখন এটাকে আমরা আরও এভাবে 3-4 মিনিট চুলার উপর রাখবো। যখন পানিটা একটু গায়ে গায়ে লেগে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে। এখন প্রথমেই এই আলুর পুরটাকে আমরা একটা লেয়ার এখানে নিচে দিব, চারিদিকে সমানভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। এরপরে একটা লেয়ার যাবে মাংসের। চতুর্দিকে এভাবে ছড়িয়ে দিতে হবে সমানভাবে। এখন আমি এখানে সামান্য একটু চিজ দিব, এটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আবার আরেকটা লেয়ার দিব আলুর, দিয়ে ভালোভাবে মাংসটাকে ঢেকে দিতে হবে। তো এটা আপনি ইচ্ছা করলে এখন যেভাবে আছে ঠিক এভাবে এখন পরিবেশন করতে পারেন, খেতে পারেন, কোনো সমস্যা নাই। ব্রাজিলিয়ানরা ট্রেডিশনাল হয়ে ওরা এটার উপরে চিজ দেয়, চিজ দিয়ে এটাকে ওভেনে 15 থেকে 20 মিনিট 200 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করতে হবে। সো ফাইনালি এই হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান escondidinho de carne. Forget the name. The name is too tough to pronounce, but the dish is unbelievable. No more talking. Now we will eat. And you guys don't forget to subscribe my channel and hit the bell button. Thanks for watching. Now it's time to eat. Cannot wait anymore. You guys must try it at home and let us know below in the comment. It's really good. Try at home and let us know below in the comment. And don't forget to subscribe our channel. Thanks for watching. See you again with another new recipe.